অভিনেত্রী নুসরাত ফারিয়াকে জামিন দিয়েছেন আদালত। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হত্যা চেষ্টা মামলায় গ্রেপ্তার হলে গত 19 মে সোমবার আদালতে সময়ের আলোচিত এই নায়িকাকে কারাগারে পাঠানো হয়। মঙ্গলবার সকালে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোস্তাফিজুর রহমান আসামি পক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে তার জামিন মঞ্জুর করেন। এ সময় আসামি পক্ষের আইনজীবী ছিলেন ব্যারিস্টার মোহাম্মদ ইফতেখার হোসেন। এর আগে 18 মে রোজ রোববার থাইল্যান্ড যাওয়ার সময় নুসরাত ফারিয়াকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করা হয়। ওই দিন দুপুরে ইমিগ্রেশন চেকপোস্টে আটকের পর তাকে ভাটারা থানায় পুলিশের কাছে হস্তান্তর করা হয়। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। পরে ছাত্র আন্দোলনে ভাটারা থানায় দায়ের করা এনামুল হক হত্যা চেষ্টা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। পুলিশ সূত্রে পাওয়া তথ্য মতে নুসরাত ফারিয়ার বিরুদ্ধে 2024 সালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় সংগঠিত একটি হত্যা চেষ্টা মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। মূলত সেই মামলার ভিত্তিতেই তাকে গ্রেপ্তার করা হয়। মামলার এজাহার অনুযায়ী আন্দোলন চলাকালে রাজধানীর ভাটারা এলাকায় সংঘর্ষের ঘটনায় এক ব্যক্তি গুলিবিদ্ধ হন। ওই ঘটনায় দায়ের করা মামলায় নুসরাত ফারিয়া সহ 17 জনকে আসামি করা হয়। অভিযোগে বলা হয় অভিযুক্তরা আন্দোলন দমনে আর্থিক সহায়তা দিয়েছিলেন। বিনোদন ডেস্ক, কালবেলা।